হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছে, সেটি হচ্ছে এই ডট কলার সিরাপ। আমরা জানবো এই ডট কলার 200 ml সিরাপটি কি, এটি কোন কন্ডিশনে ডাক্তারবাবুরা নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে, তার ডোজ কী রয়েছে, তার সাইড ইফেক্ট কী রয়েছে, সেটি সুগার ফ্রি কিনা এবং সেটি প্রেগনেন্সি সেফ কিনা, এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকলে এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তাই আমরা জানবো যে এই ডট কলার সিরাপটি মূলত কি। এই ডট কলার সিরাপটি কি? ডট কলার সিরাপ মূলত এটি একটি পটাশিয়াম সিরাপ। এটি বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 750 টাকা। তারপরে জানবো এটি কত এম এর হয়ে থাকে। এটি 200 ml হয়ে থাকে। আসুন তাহলে দেখি যে এই ডট কলার 200 ml সিরাপ এর মধ্যে কি কি সাল্ট দ্বারা এই সিরাপটি গঠিত। এই ডট কলার সিরাপটির মধ্যে একটি কম্পোজিশন রয়েছে যা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। তাই আমাদেরকে জানতে হবে যে পটাশিয়াম ক্লোরাইডটি কি, পটাশিয়ামের কাজ কি। পটাশিয়ামের বেশ কিছু কাজ রয়েছে, যেমন রক্তর চাপকে স্বাভাবিক রাখা, এছাড়া হাড়ের মধ্যে ঘনত্ব খনিজকে সে স্বাভাবিক রাখা, এছাড়া পটাশিয়ামের কাজ হচ্ছে মানবদেহে তরলের সংখ্যাকে বজায় রাখা কিংবা ব্রেনের মধ্যে অক্সিজেনকে প্রোভাইড করা, এই সমস্ত কাজ হচ্ছে পটাশিয়াম। তারপরে আমরা জানবো ডট কলার সিরাপ অর্থাৎ এর ইউজটি কী কী ক্ষেত্রে ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকে এই ডট কলার সিরাপটিকে। অনেক সময় পেশেন্টের সাইন এবং সিমটমস দেখে ডাক্তারবাবুরা এই সিরাপটিকে প্রোভাইড করে থাকে, যেমন অনেক পেশেন্টের মানসিক ক্ষমতা অর্থাৎ সে যেন মনে হয় খিটমিটে মিজাজ, একটু কথা বলতে গেলে যেন রেগে যাচ্ছে, এছাড়া তার শরীর প্রচণ্ড দুর্বল কিংবা হাত পা ঝিনঝিন করে কিংবা শরীরটা কাঁপে, সে বসে উঠতে গেলে মনে হচ্ছে শরীরটা ঝাঁকি খাচ্ছে, কিংবা বসে থাকতে গেলে মনে হচ্ছে যে একটু করে শরীরটা দোলতে আছে, এই সমস্ত লক্ষণ দেখে ডাক্তারবাবুরা এই ডট কলার সিরাপকে প্রোভাইড করে থাকে। তারপরে আমরা জানবো ডট কলার সিরাপের ডোজটি কি হতে পারে। এর ডোজ কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে, কারণ যে ডিজিজ তো আর এক প্রকার হয় না, পেশেন্টের সাইন এবং সিমটমস দেখে তার ডোজ আলাদা আলাদা হতে পারে। তাই অ্যাডাল্টের জন্য একটি ডোজ হচ্ছে 10 ml করে দিনে 2 বার সে খেতে পারে সকালে রাতে। তারপরে আমরা জানবো এই সিরাপ কি প্রেগনেন্সি সেভ। হ্যাঁ, এটি প্রেগনেন্সি সেভ, কারণ যে সমস্ত ব্রেস্টফিডিং ও প্রেগনেন্সি মহিলা এরা খেতে পারে, এছাড়া খেতে পারে যাদের হার্ট কিংবা লিভার কিংবা কিডনির সমস্যা রয়েছে, তারাও খেতে পারে, তাদের সে মতো কোনো ক্ষতি করে না, তাদের জন্য সেভ রয়েছে। এই পটাশিয়াম সিরাপের সাইড এফেক্টটা কি হতে পারে, তার পার্শ্ববর্তী ক্রিয়া কি দেখা দিতে পারে। এর পার্শ্ববর্তী ক্রিয়া হচ্ছে যে এই সিরাপ খাওয়ার পরে পেশেন্টের মল কালো হতে পারে, এক। দ্বিতীয় নাম্বার, বুকে ব্যথা হতে পারে। তৃতীয় নাম্বার, পেশেন্টের বিভ্রান্তকর উদ্বেগ, অর্থাৎ অনেক রকমের সে উদ্বেগ নিতে পারে, কিন্তু সে ডিসাইড করতে পারবে না যে কোনটা সঠিক কোনটা বেঠিক, এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন তখনই ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরেই ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি পরে ভিডিও আবার।